ওকে, তো আমরা আমাদের হোমওয়ার্ক চেকিং এর পার্টে চলে এসেছি। প্রথম আছে ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এটা আমাদের সুপারলেটিভ স্ট্রাকচারে রয়েছে। এটার পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার দিয়ে এবং সেটাকে আমরা নেগেটিভ হিসেবে আনসারটা লিখেছি। চেক করে নেই, শুরুতে হবে নো আদার, নো আদারের পরে সিঙ্গুলার নাউন সিটি, নো আদার সিটি ইন বাংলাদেশ। এইটুকু লেখার পরে আমাদের দরকার সাবজেক্ট। এটা সাবজেক্ট হলো ভার্ব দরকার। তো ভার্ব আমরা ইজ যেটা আছে এটাকে রাখবো, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ, এরপরে অ্যাজ অথবা সো। তো বিজিয়েস্ট সুপারলেটিভের পজিটিভ ডিগ্রি বিজি, সেটা ব্যবহার করব, ইজ অ্যাজ বিজি অ্যাজ অথবা ইজ সো বিজি অ্যাজ, এভাবে লিখবো। So no other city in Bangladesh is as busy as Dhaka অথবা is so busy as Dhaka। এটি হলো প্রথম সেন্টেন্সের আনসার। নাম্বার 2, Bangladesh is easier than any other language, সরি, বাংলা ইংলিশ is easier than any other language। এটাকে যদি আমি পজিটিভ, এটাকে কোন ফর্মে পাচ্ছি, অ্যাফার্মেটিভ পাচ্ছি। যদি নেগেটিভ করতে চাই তাহলে এনি আদারের জায়গায় নো আদার ব্যবহার করব। নো আদার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। No other language is as easy as English. Number 3, it is easier than all other languages in the world. It is easier, তো এই অংশের জন্য আমরা ব্যবহার করব, আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি যে দেন এর পরে অল আদার ল্যাঙ্গুয়েজেস, তো আমরা ব্যবহার করব সিঙ্গুলার নাউন। কারণ আমরা রুলস থেকে শিখেছি নো আদারের পরে সবসময় সিঙ্গুলার নাউনটি ব্যবহার করতে হয়। তো আমরা এখানে নো আদারের পরে ল্যাঙ্গুয়েজ নাউনটিকে যদি সিঙ্গুলার দেই তাহলে ল্যাঙ্গুয়েজেস এসটা ড্রপ করতে হবে, এটা খেয়াল যেন রাখি। নো আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইজি অ্যাজ ইট। নো আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইজি অ্যাজ ইট। আমরা যদি পরেরটাতে আসি, জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ। এটাকে আমরা করব সুপারলেটিভে পাচ্ছি, এটাকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে নো আদার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, নো আদারের পরে মান্থ নাউনটি নিব, নো আদার মান্থ ইন বাংলাদেশ, এরপরে অক্সিলারি ভার্ব ইজ। নো আদার মান্থ ইন বাংলাদেশ ইজ অ্যাজ কোল্ড অ্যাজ জানুয়ারি। নো আদার মান্থ ইন বাংলাদেশ ইজ অ্যাজ কোল্ড অ্যাজ জানুয়ারি। Number 5, my cousin is elder than all other relatives who are present here. এই সেন্টেন্সে নেগেটিভ করার সময় অল আদারের জায়গায় নো আদার লিখবো। নো আদারের পরে নাউনটি সিঙ্গুলার দিতে হয়, তাহলে রিলেটিভ নাউনটি সিঙ্গুলার দিব, নো আদার রিলেটিভ। রিলেটিভ নাউনটি যখন সিঙ্গুলার হবে তখন হু ওয়ার্ডের পরে যে প্লুরাল ভার্ব আছে সেটাও সিঙ্গুলার হবে। তো লিখবো নো আদার রিলেটিভ হু ইজ প্রেজেন্ট হিয়ার is as old as my cousin. Old na old. No other relative who is present here is as old as my cousin. এভাবে লিখবো। এটাতে বেশ প্যাচ ছিল, যে কেউ লিখতে গেলে দু একটা ভুল করেই ফেলাটা স্বাভাবিক ছিল এটাতে। তো খেয়াল রাখবো এরকম চেঞ্জিং গুলো। নাম্বার 6 এ দিস বয় ইজ দ্য মোস্ট meritorious student in this class, তো আমরা এই স্টুডেন্ট নাউনের এখানে no other student in this class, এবার ভার্বটি দেব is as meritorious as this boy। No other student in this class is as meritorious as this boy। Number 7, Vatican City is the smallest country in the world। আমরা এখানে কান্ট্রি নাউনের আগে নো আদার ইউজ করব। নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড is as small as Vatican City। No other country in the world is as small as Vatican City।
আমরা যারা ভ্যাটিকান সিটি সম্পর্কে জানি, এটি একটি দেশ। এটি কোথায় অবস্থিত কেউ কি জানি? এটি ইউরোপ মহাদেশে অবস্থিত। স্যার ইতালি রোম। থ্যাংক ইউ। এটা ইটালির রোম বলা যাবে না, ইটালিতে অবস্থিত। এবং ভ্যাটিকান সিটি হলো বিশ্বের একমাত্র কান্ট্রি যেটা অন্য একটা দেশের ভিতরে অবস্থিত। বিশ্বের অন্য কোনো দেশই কিন্তু এক দেশ আরেক দেশের ভিতরে না, এক দেশ আরেক দেশের বাইরে অবস্থিত, কিন্তু ভ্যাটিকান সিটি এমন একটি দেশ যেটা অন্য একটা দেশের ভিতরে অবস্থিত, বাইরে না। ঠিক আছে, তোমরা চাইলে গুগল ম্যাপে বাসায় গিয়ে দেখে নিও। নাম্বার 8, উই আর স্ট্রঙ্গার দেন অল আদার কম্পিটিটরস। অল আদার এর পরে নাউনটি প্লুরাল রয়েছে, তো আমরা নেগেটিভ করার সময় সিঙ্গুলার নিব। নো আদার কম্পিটিটর ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ উই। নো আদার কম্পিটিটর, আর প্লুরাল ভার্বটাকে চেঞ্জ করে ইজ হিসেবে লিখলাম, ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ উই। নাম্বার 9, সচিন ইজ বেটার দ্যান এনি আদার ক্রিকেটার। যদি এটাকে নেগেটিভ করি তাহলে any other এর জায়গায় no other cricketer is as good as Sachin. No other cricketer is as good as Sachin. এর মানে কিন্তু আমি সচিনকে পছন্দ করি এমন নয়, তাকে দিয়ে জাস্ট একটা সেন্টেন্স দিচ্ছি। নাম্বার 10, she got the highest marks. তো এখানে নেগেটিভ করতে চাইলে no other mark is as high as she got. No other mark is as high as she got. তো আমরা হোমওয়ার্ক চেকিং এর প্রথম অংশটা শেষ করলাম। দ্বিতীয় অংশ এখানে ছিল আমাদের হোমওয়ার্ক। রাজশাহী স্ট্যান্ডস অন দা পদ্মা, এটি একটি ফ্যাকচুয়াল ইনফরমেশন, ফলে এটা নেগেটিভ আমাদের কাছে হবে ইজেন্ট, সো নাকি ডাজেন্ট। ইজেন্ট নাকি ডাজেন্ট? ইজেন্ট কেন? ডাজেন্ট হবে যেহেতু ইজ ভার্ব নেই, স্ট্যান্ড ভার্ব আছে। তো আমরা লিখবো ডাজেন্ট রাজশাহী stand on the Podda. Doesn't Rajshahi stand on the Podda? Honesty is the best policy. দুই ভাবে নেগেটিভ করা যাবে। একটি হলো চিরন্তন সত্য ধরে isn't honesty, is ভার্ব আছে এই জন্য isn't honesty the best policy, এটা একটা আনসার। আরেকটি আনসার হলো এখানে সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাচ্ছ, যে অনেস্টি সাবজেক্ট, ইজ হলো ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস গুড বেটার বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ। এই সুপারলেটিভ ডিগ্রি পাওয়ার কারণে এটাকে আমরা নেগেটিভ করতে পারি নো আদার দিয়ে, যে নো আদার পলিসি ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি। এই আনসারটাও কারেক্ট। তাহলে 2 নম্বরের দুটি আনসার চিরন্তন সত্য বাক্য হিসেবে ইজেন্ট অনেস্টি দা বেস্ট পলিসি, সুপারলেটিভ ডিগ্রি হিসেবে এটার আনসার নো আদার পলিসি ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি। তবে কেউ যদি অনেস্টি ইজ নট দ্য ওয়ার্স্ট পলিসি এরকম অপোজিট ওয়ার্ডের রুলটা খাটাতে চায়, তাহলে আনসারটা ভুল হবে। কারণ হলো আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি দিয়েছি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন আমাদের কাছে টোটাল 6টা ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া হলো বেস্ট, এরপরে কিছু পলিসি আছে যেগুলো বেটার, আরো কিছু পলিসি আছে যেগুলো গুড। যদি এবার নেগেটিভ ওয়ার্স্ট দিয়ে করি তাহলে আরো কিছু পলিসি আছে যেগুলো ব্যাড, আরো কিছু পলিসি আছে যেগুলো ওয়ার্স, আর লাস্টে গিয়ে হলো ওয়ার্স্ট। তাহলে আমরা নেগেটিভ যখন করি যে অনেস্টি ইজ নট দ্য ওয়ার্স্ট পলিসি, তখন বেটার, গুড, ব্যাড, ওয়ার্স এই পলিসিগুলো এই পুরো সেন্টেন্স থেকে বাদ পড়ে যাচ্ছে। এতগুলো জিনিস বাদ পড়ে গেলে সেন্টেন্সের নেগেটিভটা সঠিক হবে না। ফলে আমাদের সঠিক নেগেটিভ হলো নো আদার পলিসি, যখন এর ভিতরে অন্য সকল পলিসি কোনোটা বাদ পড়ছে না। আমরা যখন বলি নো আদার পলিসি তাহলে যত পলিসি আছে তার সবগুলোই আছে। নো আদার পলিসি ইজ অ্যাজ গুড
অ্যাজ অনেস্টি, তখন এটা এই আনসারটা ঠিক থাকে। আর চিরন্তন সত্য ধরে ইজেন্ট অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটাও কারেক্ট। নাম্বার 3, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটি একটি প্রবাদ বাক্য। সুতরাং কি ইন্টারোগেটিভ করব ইজেন্ট, ইজেন্ট দিয়ে নাকি ডাজন্ট দিয়ে? উত্তর কোনোটাই না। আমরা যেটাকে ইন্টারোগেটিভ করব সেটা হলো ডোন্ট, নাকি ভার্বের শেষে যেহেতু এস নেই সেহেতু ডোন্ট আসবে। ডোন্ট টাইম এন্ড টাইড। আচ্ছা, ডোন্ট নেগেটিভ আসবে নাকি অ্যাফার্মেটিভ আসবে? এই সেন্টেন্সটা আসলে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ পাচ্ছি, তাই না? করে না, নান আছে, এটাকে আমাদের তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ করলে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ হবে, যে টাইম এন্ড টাইড, ডু টাইম এন্ড টাইড ওয়েট ফর এনিওয়ান, নো নান চেঞ্জ হয়ে এনিওয়ান, ডু টাইম এন্ড টাইড ওয়েট ফর এনিওয়ান। এটা যথেষ্ট প্যাচের ছিল, যারা পারছো তারা প্যাচ খুলতে পারছো, যারা পারো নাই তারা প্যাচ খুলতে পারো নাই। আমরা যদি পরেরটাতে যাই, দ্য ম্যান ইজ আ ভেরি হ্যাপি পারসন, এটাকে নেগেটিভ করলে বেশ কিছু অপশন আমাদের চিন্তা করতে হবে। প্রথম অপশন হলো ভেরি এর অপোজিট হলো এট অল, হ্যাপি এর অপশন হলো অপোজিট হলো আনহ্যাপি। তাহলে এই দুইটা জায়গার অপোজিট দিয়ে আমাদেরকে নেগেটিভ করতে হচ্ছে। দ্য ম্যান ইজ নট এট অল, দ্য ম্যান ইজ নট এট অল an unhappy person, অথবা একটু রিঅর্গানাইজ করে দ্য ম্যান ইজ নট an unhappy person at all। এই দুইটা ভাবের যে কোনো একটা ভাবে লিখতে চলবে। চেক করতেছো না কেন? কারণ এগুলো করো নাই, তাহলে চেক হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আনসারটা হলো দ্য ম্যান ইজ নট an unhappy person at all। কালহা হোমওয়ার্ক করো নাই, ব্যস্ত তাহলে? আচ্ছা, ভুলে যাওয়াটা এক ধরনের ডিজিজ, ঔষধ হলো শাস্তি দেওয়া। নাম্বার 5, দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স ইজ অ্যান ইজি টাস্ক। আমাদের জন্য না, আল্লাহর জন্য। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, ইজি এর অপোজিট হলো ডিফিকাল্ট। সো দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স ইজ নট, এন্ড চেঞ্জ হয়ে এ হবে, ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। Number 6, Dhaka is an important city for our country. Important এর opposite হলো unimportant. Dhaka is not an unimportant city for our country. Dhaka is not an unimportant city for our country. Knowledge is power. Factual information হয় isn't knowledge power, negative interrogation, isn't knowledge power। Number 8, books are men's useful friends. Useful এর অপোজিট হলো useless. Books are not men's useless friends. Books are not men's useless friends. Books are not men's useless friends. Number 9, the honest are respected everywhere. Respect এর opposite disrespect. The honest are not disrespected, everywhere opposite any. তাহলে the honest are not disrespected anywhere. The honest are not disrespected anywhere.
we should obey our parents. We should obey এর opposite হলো disobey, তাহলে লিখবো we should not disobey our parents. We should not disobey our parents. তো আমরা আমাদের হোমওয়ার্কটা শেষ করলাম, সাথে লোডশেডিংও শুরু হলো। Is it really load shedding or not? একটু চেক করে আসি। ঠিক বলছি না? ঠিক আছে, চলো অফ রাখি পাবলিক। তো আমরা একটু লিখি যে হার্ডলি অবলিক স্কেয়ারসলি, আমরা কি লিখতে পারবো না? আচ্ছা, হার্ডলি অবলিক স্কেয়ারসলি অবলিক রেয়ারলি অবলিক সেলডাম, বেশ কিছু 4টা ওয়ার্ড বলেছি। হার্ডলি অবলিক স্কেয়ারসলি অবলিক রেয়ারলি অবলিক সেলডাম, এই শব্দগুলো থাকলে নেগেটিভ করার জন্য নট ভেরি অফেন ব্যবহার করতে হয়। আদ্রিতা অনেক দেরিতে জয়েন করলা, ক্লাসের অর্ধেক শেষ হয়ে গেল, হোমওয়ার্ক চেক করলাম, এখন আমরা রুল 23 পড়িতেছি। তো এখানে আমরা পাচ্ছি যে হার্ডলি অথবা স্কেয়ারসলি অথবা রিয়ারলি অথবা সেলডম কোনো সেন্টেন্সে যদি থাকে তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য নট ভেরি অফেন ব্যবহার করতে হবে। এখানে একটু বলে রাখি, এখানে যে নট ব্যবহার করতে হবে এই নটটা কিন্তু ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট, কুড নট এরকম প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করতে হবে। ভেরি অফেনের সাথে ব্যবহার করতে হবে এমন না। ভেরি অফেনটাকে তার প্রয়োজনীয় জায়গায় এবং নট তাকেও তার প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করতে হবে যেন সেন্টেন্সটা আমাদের কাছে শুনতে সুন্দর মনে হয়। এক্সাম্পল দেখলে এই বিষয়টি আরো ক্লিয়ার হবে। উই হার্ডলি টক ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের ফোকাসটা আসবে এই হার্ডলি শব্দটাতে। এইটা আমরা উঠিয়ে দিয়ে এই সেন্টেন্সের ভার্বের শেষে এস নাই, তাহলে ডু নট আসবে। সো উই ডু নট টক ইন দ্য ক্লাস ভেরি অফেন, নটটাকে ডু নটের সাথে আর ভেরি অফেনটা লাস্টে। সো আনসার হলো উই ডু নট টক ইন দ্য ক্লাস ভেরি অফেন। এভাবে এটাকে নেগেটিভ করলাম। আমরা যদি এবার প্র্যাকটিসে যেতে চাই তাহলে কি পারবো প্র্যাকটিস করতে? রুলটা কি লিখে নিয়েছি? ঠিক আছে, তো প্র্যাকটিসে গিয়ে প্রবলেমে পড়লে রুলটাকে দেখে নিব। তো এখানে আমি দিচ্ছি মাত্র 5টি সেন্টেন্স এখন লেখার জন্য। তো লিখে অনলাইনে যারা আছো তারা হ্যান্ড রেজ করবে, অফলাইনে তো আমি দেখতেছি। প্রথম যে সেন্টেন্সটি রয়েছে আ বার্কিং ডগ সেলডাম বাইটস, তো সেলডাম ওয়ার্ডের দিকে আমাদের ফোকাস, এটাকে উঠিয়ে দিয়ে আমরা লিখব আ বার্কিং ডগ ডাজ নট বাইট ভেরি অফেন। আ বার্কিং ডগ ডাজ নট বাইট ভেরি অফেন। নাম্বার 2, দ্য ম্যানেজার রেয়ারলি ভিজিটস দ্য ফ্যাক্টরি, রেয়ারলি ওয়ার্ডের দিকে ফোকাস আমাদের। দ্য ম্যানেজার ডাজ নট ভিজিট দ্য ফ্যাক্টরি ভেরি অফেন। The manager does not visit the factory very often. The girl hardly talks to unknown persons. Hardly word focus আমাদের, আমরা লিখব the girl does not talk to unknown persons very often. The girl does not talk to unknown person very often. She barely reads in the class. Barely তে ফোকাস আমাদের, এটাকে উঠিয়ে দিব, লিখব she does not read in the class very often. অথবা ভেরি অফেন কে চাইলে আগেও দেওয়া যায়, she does not very often read in the class. লাস্ট যেটা উই সেলডাম বাঙ্ক দ্য ক্লাস, সেলডাম এ ফোকাস, এটাকে উঠিয়ে দিয়ে উই ডু নট বাঙ্ক দ্য ক্লাস ভেরি অফেন এভাবে লিখব। তো আমাদের ভেরি অফেন কে তার উপযুক্ত জায়গায় দিতে হবে, এটা শেষেও হতে পারে মাঝখানেও হতে পারে।
নাউনের আগেও হতে পারে, এটা যেটার সাথে ম্যাচিংটা ভালো হয় সেটাই দিতে হবে। তো এবার এটা হোমওয়ার্ক নেওয়ার সময় আমরা একটা স্ক্রিনশট নেই। এটি হলো আজকের আমাদের প্রথম হোমওয়ার্ক, পরের রুলে যাবো এবার। এখানে আমরা রুল 24 দেখতে পাচ্ছি। রুল 24 এ আমাদের রয়েছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য নট লিখতে হবে, তারপরে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি লিখতে হবে। এখানে যে নট এর কথা উল্লেখ রয়েছে, এই নটটা কিন্তু উপযুক্ত জায়গায় ব্যবহার করতে হবে। সেটা ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট অথবা ক্যান নট অথবা কুড নট অথবা মে নট অথবা উইল নট, এরকম প্রয়োজনীয় জায়গাতে ব্যবহার করতে হবে। আর বাই এর জায়গায় উইদাউট। আমরা যদি একটা রুলের সাথে একটা এক্সাম্পল মেলানোর চেষ্টা করি, তাহলে দেখব যে এখানে সেন্টেন্স রয়েছে ইউ ক্যান সাকসিড ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড। এটাকে আমরা নেগেটিভ করতে চাইলে এই ক্যান এর সাথে নটটাকে দিয়ে দিব, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। এবার বাই এর জায়গায় উইদাউট, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড, এভাবে লিখলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হবে। তো দেখতে পাচ্ছ এটার আনসার। বুঝতে পেরেছি কিনা ফিডব্যাক পাচ্ছি। বোঝা যাচ্ছে এখানে ক্যানের সাথে নটটা দিয়েছি আর বাই এর জায়গায় উইদাউট দিয়েছি, তাহলে আনসার সেন্টেন্সটি নেগেটিভ হয়েছে। যদি বুঝে থাকি তাহলে এটার প্র্যাকটিসে যেতে চাই। রুলটা লিখে নিয়েছি কিনা বলে দাও। আচ্ছা, তাহলে প্র্যাকটিসে চলো। এখানে আমরা পাচ্ছি মাত্র 5টি সেন্টেন্স, যেটা এখন ক্লাসে করব। স্যার রুলটা কি আরেকবার দেখানো যাবে? হ্যাঁ, দেখো আরেকবার দেখাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। যাবো কি এবার? ইয়েস স্যার। ঠিক আছে, চলে এসেছি। এবার এখন ক্লাসে করব। যাদের হ্যান্ড রেজ করা আছে তাদের হ্যান্ডস গুলো লোয়ার করে দিচ্ছি। প্রথম যেটি রয়েছে, দ্য গভর্নমেন্ট ক্যান স্টপ করাপশন বাই এনফোর্সিং স্ট্রিক্ট ল। তো আমরা নট ওয়ার্ডটাকে ক্যান এর সাথে অ্যাড করে দেব। দ্য গভর্নমেন্ট ক্যান নট স্টপ করাপশন, এবার বাই এর জায়গায় লিখবো উইদাউট। দ্য গভর্নমেন্ট ক্যান নট স্টপ করাপশন উইদাউট এনফোর্সিং স্ট্রিক্ট ল। The government cannot stop corruption without enforcing strict law. You learn a lot of things by reading more and more. তো আমরা you learn এর এখানে you do not learn দিব, আর এই by এর জায়গায় without লিখবো। সো হবে you do not learn a lot of things without reading more and more. You do not learn a lot of things without reading more and more. By doing this work you can get the reward. তো আমরা এখানে এই can এর সাথে নটটাকে দিব আর by এর জায়গায় without. So without doing this work you cannot get the reward. Without doing this work you cannot get the reward. Number 4, by speaking the truth, এখানে লিখবো without speaking the truth you can be a good human, এই can এর জায়গায় not দিয়ে দিব, you cannot be a good human. Without speaking the truth you cannot be a good human. Last যেটি রয়েছে, we can win others heart by listening to whatever they say, এটাকে নেগেটিভ করলে we can win এর জায়গায় we cannot win. We cannot win others heart, এবার by এর জায়গায় without listening to whatever they say. We cannot win others heart without listening to whatever they say. তো
কারো কোনো পয়েন্ট থাকলে এবার বলতে পারি। মনে হচ্ছে কোনো পয়েন্ট নেই। এবার হোমওয়ার্ক দিব, এখান থেকে একটা স্ক্রিনশট, এটাকে হাইড করে দিই তাহলে ভালো হবে। এখন পর্যন্ত আমরা দুটি হোমওয়ার্ক নিলাম, দুটিতে 10 আর 10 20টি সেন্টেন্স হলো। আমাদের নেগেটিভের লাস্ট রুলে যেতে চাই। এটা এরপরে আর নেগেটিভের কোনো রুল নাই, তাহলে আজকে শেষ হয়ে যাবে। এটার পয়েন্টটা কিন্তু আমরা একটু আগেও রুল 23-তে আলোচনা করেছি, যে ভেরি অথবা ভেরি মাচ থাকলে তার অপোজিট দিতে হয় অ্যাট অল। তাহলে নেগেটিভ করবো কিভাবে? উত্তর হলো ওই সেন্টেন্সের নট ওয়ার্ডটাকে কোথাও না কোথাও বসাতে হবে, সেটা ডু নট, ডাজ নট, ক্যান নট, কুড নট ইত্যাদি। আর কোনো একটা ওয়ার্ডের অপোজিট দিতে হবে, যেটা দিয়ে ওই ওয়ার্ডের মিনিংটাকে এক্সপ্রেস করা হচ্ছে। এক্সাম্পল দেখলে বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমরা যদি এক্সাম্পলটা দেখে বোঝার চেষ্টা করি যে রুলটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায়, তো আমরা এই সেন্টেন্সটা দেখি, দ্য ওয়ার্কার ইজ ভেরি অনেস্ট, তাহলে বুঝতে পারবো যেখানে অনেস্ট যে ওয়ার্ডটা আছে এটার অপোজিট হলো ডিসঅনেস্ট, তাহলে এই অপোজিটটা এখানে আসবে। এই নেগেটিভটা আসবে ইজ এর সাথে, ইজ নট, আর ভেরি এর পরিবর্তে আসবে অ্যাট অল। সো নেগেটিভ হবে দ্য ওয়ার্কার ইজ নট ডিসঅনেস্ট অ্যাট অল, অথবা ইজ নট অ্যাট অল ডিসঅনেস্ট, এইরকম। কিভাবে রুলটা অ্যাপ্লাই হলো আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পারলে যাব এটার প্র্যাকটিস পার্টে, যদি রুলটা তোলা হয়ে থাকে। ওকে, যেহেতু রুলটা তোলা হয়ে গেছে সেহেতু আমরা এটা প্র্যাকটিস পার্টে যাচ্ছি। এখানেও রয়েছে 5টি সেন্টেন্স। আমাদের 2 মিনিট সময় আছে, এরপরে নতুন করে লিংক দেবো। আচ্ছা, সময়টাকে সেভ করি তাহলেই তো হয়।